আপনি কি বিগ বাজেটের জন্য নায়ক জায়েদ খানকে পাচ্ছেন না? দেশের বাইরে গা ঢাকা দেওয়ার ফলে আপনি কি নায়ক জায়েদ খানকে এনে আপনার দোকান প্রমোশন করাতে পারছেন না? তার জন্য আমার মুখে নাকি মেয়েরা মুততে দিলে, প্রস্রাব করে দিলে আমি নাকি কিছু মনে করবো না, এটা কোনো কথা? যদি এই আপনার জায়গায় কোনো সুন্দরী নারী সাংবাদিক থাকতো তাহলে এমনিতেই গা ছেড়ে দিতাম, গরম হয়ে যায়, উষ্ণতা, হ্যাঁ, শরীরে একটা ভাব আছে না। কিন্তু আপনি না, তার জন্য রয়েছে লো বাজেটে জায়েদ খান। আর লো বাজেটে জায়েদ খান একেবারে কম রেটে, সস্তা রেটে ব্রয়লারের দোকানে শুরু করে, পানের দোকান শুরু করে, সেলুন শুরু করে, মুচির দোকান শুরু করে সব ধরনের দোকান উদ্বোধন হবে ইনশাল্লাহ আমার হাত দিয়ে। কারণ তার মুভি পুরোটা ধৈর্য ধরে দেখা আর হিরো আলমের গান ধৈর্য ধরে শোনা একই কথা। তো অহংকারী টাইপের, হ্যাঁ, এরকম যদি কোনো নায়ক থেকে থাকে, সে তো নিজেকে নায়ক দাবি করে, যদিও তার সিনেমা আমি আজ পর্যন্ত একটা দেখছি কিনা সন্দেহ। স্টার সিনেপ্লেক্সে গেছি না, ওখানে আমাকে সাংবাদিকরা চিনতে পারছে, তো বলে ভাই আপনি লো বাজেটে জায়েদ খান। আচ্ছা, আপনি যে তাকে কপি করেন, তার সিনেমা কয়টা দেখছেন বলেন তো? তার সিনেমার একটা ডায়লগ দেন। তা আমি বলছি, এই যে সিনেমা করছে এটা তো ডাবিংয়ে করছে আরেকজন, তাহলে তার কী ডায়লগ দেবো আমি? তার যে সিনেমা, যে হ্যাংলা পাতলা শরীরে ওই যে আগে সাইড নায়কের সিনেমা, ওগুলো কেউ দেখে? আমি ওই একটা সিনেমায় দেখছি মনে হয়, ঠিক আছে, তাও 5-6টা ক্লিপ দেখছি, এরকম পুরো মুভি না। সুন্দরীরা যদি একটু নরম কণ্ঠে একটু আর সুনজরে তাকিয়ে জায়েদ খানের দিকে তাকিয়ে যদি বলে, হ্যালো জান, জায়েদ খান, আপনার আমি অনেক ভক্ত, আপনার বিগ ফ্যান, আর দিনে রাতে ঘুমাইতে শয়নের স্বপ্নে ভাতের প্লেটেও আপনাকে দেখি, মানে টয়লেটে গেলে বদনার পানিতে আপনার রিফ্লেকশন দেখি, এরকম টাইপের যদি আমার ক্রেজি কোনো মেয়ে ভক্ত আমি পাই, তার উদ্দেশ্যে আমি প্রস্তুত, সদা প্রস্তুত এই ঠান্ডা পানিতে। আর আমি একটা কথা বারবারই বলি, যে পারে সে সব পারে, সে কাপড় ছাড়াও পারে, কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে। হিরো আলমের মতো ওই গণপিটুনি খেয়ে বলতে হবে এটা কোনো ব্যাপার না, মায়ের খাইছে তো কি হয়েছে, জীবনে কত মায়ের খাইতে হবে, এরকম বেহার মতো বলতে হবে। মানে কষ্টও পাইছি কিন্তু মনের মধ্যে চাপা দিয়ে একটু আর কি ভালো থাকার চেষ্টা। ঠিক আছে, আমি মানে জায়েদ খান, বাংলাদেশের দ্বিতীয় জায়েদ খান আমি। তার মানে জায়েদ খানের খাবার শেষ, এখন লো বাজেটের বাংলাদেশ। ইয়েস, অরিজিনাল নায়ক জায়েদ খানের দিন শেষ, জুনিয়র জায়েদ খান অর্থাৎ লো বাজেটের জায়েদ খান, দারাজ থেকে অর্ডার দেওয়া জায়েদ খানের এখন সোনার বাংলাদেশ। আসলে কোন ভক্ত বলবো এটা থেকে দেখার বিষয়, ছেলে ভক্ত বললে তো জীবনে করবো না। মেয়ের তো সে বলেছে যে ভাইয়া আপনি কি এই যে কাপড় খুলে এই পানিতে নামতে পারবেন আমার সাথে? মানে সুইমিং পুলে ছিলাম তো, আমি বলেছি যে পারে, সে সব পারে, সে কাপড় পরেও পারে, কাপড় খুলেও পারে, ঠিক আছে, যে পারে সবখানেই পারে। ডিগবাজির মাঠেও আমি আসলে কি বলবো, সব খেলায় পারদর্শী জায়েদ খান। শীত লাগতেছে নাকি? আমার খুব ঠান্ডা লাগছে। আপনি যুবক মানুষ, বিয়ে করেন না, যদি আপনার কি বাংলাদেশে আসছেন, এই আপনার দেশের যে ভক্তরা কি জানে? না ভাই, আমি তো এয়ারপোর্ট দিয়ে, মানে আমি তো বিমানে আসি নাই, আমি তো এসছি অন্যভাবে। আসলে মানিক মিয়া যেভাবে পালানোর একটা বৃথা চেষ্টা করেছিল না, দেখেন না কলা পাতা শুয়ে রেখে কি একটা হাল করেছিল মানিক মিয়ার, ওইরকম অবস্থা আমারও। এই ইন্ডিয়ার বর্ডার দিয়ে কোনো রকম, মানে আমার তো সিঙ্গাপুর থেকে আসতে মোটামুটি 6 মাস লাগছে। ভাইরাল হতে পারবো মায়ের খেয়ে, ঠিক আছে। যাই হোক, বাংলাদেশে আসছেন ভালো কথা। এখন সবাই যেহেতু জানে না, আমি যেহেতু পেয়ে গেছি আপনাকে, এখন আপনি যে এই যে আপনার নাম, মূল নামটা কি আসলে? আমার নাম এস এ শাকিল। এস এ শাকিল। জায়েদ খানের সাথে সরাসরি কখন আপনার দেখা হয়েছিল কিনা? জি, একবার হয়েছিল। কি আসলে তার ফিলিংসটা কি ছিল? ডিপজল ভাইয়ের বাসায় দেখা হয়েছিল, মূলত ভিলেন ডিপজল, তার ইনভাইটেশনে আমি তার বাসায় গিয়েছিলাম হাসান জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে, তো নাটকের ডিরেক্টর। তো সেখানে যাওয়ার পর আর কি জায়েদ খানের ওখানে আসেন তিনি, ডিপজল ভাই ফোন করে আনছে আর কি আমার কথা বলে। পরে আসার পর যখন তিনি আমাকে দেখার পর এত রাগ, ঠিক আছে, যে বলে যে এই ছেলে এখানে কেন আসলো, কিভাবে আসলো, তার কি যোগ্যতা আছে, হ্যাঁ, এই ছেলেগুলোকে আপনারা আশকারা দিয়ে মিডিয়াতে আপনারা অন্যরকম অবস্থা করেন, আর সে আমাকে নিয়ে কি বলে এটা যদি আপনি জানতেন জীবনে কে ডাকতেন না। তা আমার তেমন কিছু ছিল না, একটা ইন্টারভিউতে জাস্ট খালি বলছিলাম, ওই আমার পাশে যে বন্ধু ছিল সাংবাদিক হিসেবে, সে আমাকে বলেছে যে আচ্ছা জায়েদ ভাই, বিছানার চাদরে তো মেয়েরা আপনার ছবি প্রিন্ট করে, বালিশের কাভারে প্রিন্ট করে, তো ওই বিছানার চাদরে যদি কোনো ছোটো বাচ্চাকে বসিয়ে দেওয়া যায় আর সে যদি বাই চান্স ইস্যু করে দেয়, তো এটা কেমনভাবে নেবেন? তা আমি বলেছি এটা আমি আমার ভক্তরা আমার জন্য যে পাগলামিটাই করুক সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ভালো চোখেই দেখি। এইটা বলছি, কয় ভাই জায়েদ খান কয় যে মানে আমার মুখে নাকি মেয়েরা মুততে দিলে, প্রস্রাব করে দিলে আমি নাকি কিছু মনে করবো না, এটা কোনো কথা? এটা কি বাস্তবে জায়েদ খান হইলে কি আসলে কি সে রেগে যেত কিনা? আমার কথা হচ্ছে যে বলছি তো আমি, তার এত লাগলো কেন? তার মানে সে এটাই মনে করে যে আমি মানে জায়েদ খান, বাংলাদেশের দ্বিতীয় জায়েদ খান আমি। মানে বাংলাদেশের দ্বিতীয় বলতে কি, আমি তো প্রথম সারির জায়েদ খান বলতে গেলে নিজেকে দাবি করছি। বাংলাদেশে তার কোনো লো বাজেট বা কোনো, আরে এখন তো অরিজিনাল নায়ক জায়েদ খানই নাই, তিনি দেশের বাইরে বেপাত্তা, তো এখন রাজ করবো আমি। আমাকে তো অনেকে ইনভাইট করে, ওই যে সেলুনে টাকা নিয়ে খেয়ে চলে গেছে, ধরেন টাকা নিয়ে ইনভাইটেশন গ্রহণ করছে,
ওখান থেকে অ্যাডভান্স কিছু টাকাও নিছে। ধরেন যে এই পার্লার বা সেলুন পানের দোকানে তো এখন সবই উদ্বোধন করে, টয়লেট ময়লেট সব। তার জায়গাটাকে আপনি দখল করছেন? তার জায়গাটা আমি ওই যে বাকি টাকা দিয়ে এখন আমি তার কস্টিউম পরে যে উদ্বোধন করে দিয়ে আসছি, ফিতা কেটে হেসে ডিগবাজি দিয়ে। এই সোনার বাংলাদেশে এখন ডিগবাজি চলবে, লো বাজেটে জায়েদ খানের। ডিগবাজি ছাড়াও যদি উল্টা কিছু চলে এটাও চলবে। আমাকে দিয়ে যদি আপনারা কোনো আপনাদের ব্র্যান্ড প্রমোট করাতে চান এবং উদ্বোধন আপনাদের ফিতা কাটতে চান, একেবারে হ্যাঁ ফিতা কেটে দিয়ে আসবো, সমস্যা নেই। লো বাজেটের একেবারে চিপ রেটে, মানে বলতে গেলে কি বলবো, মানে ওই যে মাজাহারুল ইসলাম অ্যাড দেয় না যে আপনি কি ফিতা কেটে। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে লো বাজেটের জায়েদ খানকে। আমার তো এই কণ্ঠ শুনে হারবাল খাইতে মন যাচ্ছে, ঠিক আছে? হারবালের সেই ভয়েস চিকন ও দুর্গা, এটা হারবালের মতন হয়ে গেছে জি, নাকি? জি, জি। যাই হোক, তো এখন এই যে আপনার কণ্ঠে অনেক কথাই শুনলাম, যে আপনার দিন যাপন কেমন কাটতেছে এখন? আমার আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, তবে আগের মতো আসলে জায়েদ খানকে নিয়ে মিমিক্রি করার আগ্রহ হারিয়ে ফেলেছে, যেটা সত্যিকার অর্থে। কারণ আমি তার কাছ থেকে যতটুকু আশা করছিলাম যে তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এই জায়গাটাতে সাপোর্ট দেবে, তাকে মেনশন করে তো আমি অনেক পোস্ট করি, আমার প্রত্যেকটা ইয়েতে তাকে ট্যাগ করি বা এমন কি, কিন্তু তার আজ পর্যন্ত কোনো রিয়াকশন দেখলাম না, কিংবা আমি তাকে যদি একটা কমেন্ট করি কোনো রিপ্লাই পেলাম না। মানে সোশ্যাল মিডিয়াতে এই যে একটা কনভারসেশন কিংবা একটা কানেক্টিং থাকা, এটা একজন আইডল হিসেবে একজন ভক্তের প্রতি তার একটা মানে ইয়ার থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেইটা তার মধ্যে নাই। তিনি সবসময় অহংকারী। আমি যদি বলি তাকে তো কপি করি, তার বিষয়ে খারাপ কিছু বলতে আমার খারাপ লাগে, কিন্তু সত্য কথা মানে বাপকেও বলা যায়, ঠিক আছে? সেটা যদি এটা বলি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো অহংকারী হিরো থেকে থাকে, যদি কোনো হয়তো ডিগবাজি দিয়েই, হ্যাঁ যাই হোক, তো